হরে কৃষ্ণ। সুপ্রভাত। আজকের প্রশ্ন, শাস্ত্রে পেয়েছি যা গত হয়েছে তা ভালো হয়েছে, যা চলছে তা ভালো চলছে, যা ভবিষ্যতে হবে তাও ভালো হবে, তবে আমরা যা করছি তা যাই হোক শাস্ত্র অনুযায়ী ভালোই হচ্ছে, তা কি সত্য নয়? বাহ, খুব সুন্দর প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তরে প্রভুজি বলেছেন, কোনো শাস্ত্রে আছে জানি না বা কোন শাস্ত্রে আছে জানি না, তবে বলা যায় যে পুণ্য করছে সে স্বর্গসুখ ভোগ করবে, যে পুণ্য করছে সে স্বর্গসুখ ভোগ করবে, অতএব ভালো করছে। যে পুণ্য করেছিল সে এখন স্বর্গসুখ লাভ করছে, অতএব ভালো করেছিল। যে পাপ করেছিল সে নরক যন্ত্রণা ভোগ করছে, সুতরাং শাস্তির পর তার পাপ ফল নষ্ট হয়ে যাচ্ছে, অতএব ভালো হচ্ছে। যে ক্রমশ পাপ কর্ম করেই চলেছে সে অবশ্যই নরকগামী হবে এবং দণ্ড ভোগ করবে। এটিও নীতিগত বিচারে ভালো। এটিও নীতিগত বিচারে ভালোই। শাস্ত্রে আছে এই মানব জন্মে যে পশুর মতো আচরণ করবে, পরজন্মে সে একটি পশু জন্ম পাবে। এই জন্মে যে হরিভজন করে জীবন অতিবাহিত করবে, পরবর্তী জীবনে সে হরিধামে উন্নীত হবে। অতএব আপনি যেটাই ভালো বোঝেন সেটাই করে চলবেন এবং তার উপযুক্ত ফল লাভ করবেন। এই নিয়মটি নিশ্চয়ই ভালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।